জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মিরপুরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, কারণ তদন্ত সংস্থা এখনও তদন্ত কার্য সম্পন্ন করতে পারেনি। যেহেতু মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে, সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন আমাদেরকে। মিরপুরে MM মইনুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন আসামি এই মামলায় গ্রেফতার আছে, আর বেশ কয়েকজন মামলায় আসামি পলাতকও আছে। আর একটা বিষয় ছিল, সেটা হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। আরেকজন আসামি রিয়ার অ্যাডমিরাল সোহাইল, ওনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এটি ছিল সোহাইলের বিরুদ্ধে অভিযোগটা কি? এটি এই 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। কমান্ডার সোহাইলকে যে মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে, এই মামলাটা কবে হয়েছে আর এই মামলায় অন্য কেউ আসামি আছেন কিনা? না, এখন পর্যন্ত কমান্ডার সোহাইল একমাত্র আসামি। আর অন্যান্য যাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রাথমিক সত্যতা পেয়েছে তাদের ব্যাপারে এখনও কোনো স্টেপস আমাদের কাছে নিয়েছে বলে কোনো তথ্য প্রেরণ করে নাই। উনি একমাত্র আসামি এই মামলা।